বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ বলতে আমরা অনেকেই বিভিন্ন নাম শুনেছি, কিন্তু ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে লম্বা মানুষ ছিলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ওয়াডলো। তার উচ্চতা ছিল 8 ফুট 11 ইঞ্চি, যা একেবারে অবিশ্বাস্য। চলুন জেনে নেই তার জীবন ও সেই আশ্চর্য উচ্চতার রহস্য। রবার্ট ওয়াডলো জন্মেছিলেন 1918 সালের 22 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যের আলটন শহরে। জন্মের সময় তিনি ছিলেন একদমই স্বাভাবিক, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের বৃদ্ধি থামেনি। মাত্র 8 বছর বয়সে তার উচ্চতা হয় 6 ফুট। চিকিৎসকরা বলেন ওয়াডলোর এই অস্বাভাবিক উচ্চতার কারণ ছিল পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার, যার ফলে শরীরে অতিরিক্ত পরিমাণ গ্রোথ হরমোন নিঃসৃত হতো। ফলে তিনি থামাহীনভাবে লম্বা হতে থাকেন। তবে অতিরিক্ত উচ্চতার কারণে তার জীবন ছিল খুবই কষ্টকর। হাঁটতে হতো লোহা ব্রেসের সাহায্যে, কারণ তার পা শরীরের ওজন বহন করতে পারত না। রবার্ট ওয়াডলো শুধু উচ্চতার জন্যই নয়, তার বিনয় ও হাসি খুশি স্বভাবের জন্য মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। তাকে জেন্টল জায়ান্ট নামেও ডাকা হতো। 1940 সালে মাত্র 22 বছর বয়সে সংক্রমণের কারণে তিনি মারা যান, কিন্তু মৃত্যুর পরেও তার নাম লেখা আছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা মানুষ হিসেবে। রবার্ট ওয়াডলোর গল্প শুধু উচ্চতার নয়, এটি একটি অনন্য উদাহরণ যেখানে শরীরের সীমাবদ্ধতার মধ্যেও একজন মানুষ হাসি মুখে বেঁচে ছিলেন। তার জীবন আমাদের শেখায় প্রকৃতি যেমন বিস্ময়কর তেমনি অনন্য। দর্শক, বিশ্বের এরকম বিস্ময়কর তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।